বহু মানুষকে দেখবেন যাদের চাহিদার কোনো শেষ নেই, যাদের একটার পর একটা চাহিদা মেটার পরেই আবার 2 বা 3 মাস যাওয়ার পরেই তাদের আর একটা চাহিদা জন্মায় মনে, এবং সেই চাহিদাকেও ফুলফিল করার জন্য তারা অদ্ভুত একটা রিয়াক্ট করে, অদ্ভুত একটা মানুষের সাথে, আত্মীয় পরিজনের সাথে, প্রিয় মানুষের কাছে তাদের কাছে একটা জোর জুলুম সৃষ্টি করে। তো কেন হয় জানেন এরকম? কেন এত চাহিদা তুঙ্গে থাকে, বা কিছু কিছু মানুষের চাহিদা এত কেন প্রবল হয়? তার কারণ দেখবেন যে সেই সমস্ত জন্মচাটে নবমপতি একাদশে অবস্থান করে, এবং সেই কারণেই সেই সমস্ত মানুষের চাহিদা প্রচন্ডভাবে বৃদ্ধি পেয়ে যায়। তাদের একটার পর একটা চাহিদা, একটার পর একটা ইচ্ছা 2-3 মাস ছাড়াই মনে হয় যে এটা করি, ওটা করি, সেটা করি। তো যাদের এই ধরনের সর্বক্ষেত্রেই চাহিদার সীমা থাকে না, চাহিদার শেষ থাকে না, তারা তাদের একাদশপতি যেভাবে অবস্থান করে আছে সেই ভাব ওরিয়েন্টেড যদি কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের যে সমস্ত চাহিদাগুলো মনের মধ্যে জন্ম নেয় সেই সমস্ত চাহিদাগুলো অল্প বিস্তর হলেও মিটে যায়। তাই সবার আগে দেখুন যে আপনার একাদশপতি কোন ভাবে অবস্থান করছে। লগ্নকে এক ধরে অ্যান্টি ক্লকওয়াইজ একাদশপতি আপনাদের যেভাবে অবস্থান করছে সেই ভাব ওরিয়েন্টেড কাজ করুন, আপনাদের চাহিদাগুলো মিটে যাবে।